1976 সালের 16 মে এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য মাওলানা ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে রওনা হয়েছিলেন। সেই ফারাক্কা লং মার্চের প্রভাব তখনকার সময় শুধু বাংলাদেশ নয়, সারা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। 48 বছর পরও ফারাক্কা লং মার্চের গুরুত্ব এখনও ফিকে হয়নি। বর্তমান সময়ে বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও সীমান্তবর্তী অঞ্চলে পানির সংকটের কারণে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা আবারও আলোচনায় এসেছে। ফারাক্কা বাঁধ, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার গঙ্গা নদীর উপর নির্মিত, এর প্রভাবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ পানি সংকট ও নদীশূন্যতার সৃষ্টি হয়েছে। ফলে কৃষি, মৎস্য সম্পদ এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফারাক্কা লং মার্চের সময় মাওলানা ভাসানী এই সমস্যাগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে মানুষ একত্রিত হয়েছিল এবং ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিল। মাওলানা ভাসানী রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে এই অভিযাত্রা শুরু করেছিলেন। এই পদযাত্রা 16 মে শুরু হয়ে 17 মে বিকালে ভারতীয় সীমান্তের কাছাকাছি কানসাটে গিয়ে শেষ হয়। সাধারণ হিসেবে ভারত থেকে বাংলাদেশে 53টি নদী প্রবেশ করেছে, আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একটি নদী, আর সেই নদীটি হল কুলিক নদী। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে উৎপত্তি হয়ে এটি ভারতে প্রবেশ করেছে। এই 54টি নদীর মধ্যে মাত্র একটি নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে, আর তা হল গঙ্গা নদী। কিন্তু সেই নদীর পানির প্রবাহ হিসাব করা হয় ফারাক্কা পয়েন্টে। তবে ফারাক্কা পয়েন্টের আগেই অনেক পানি প্রত্যাহার করে নেয় গঙ্গার পানির ন্যায্য হিসাব বাংলাদেশ পায় না বলে বরাবরই অভিযোগ। মূলত কলকাতা বন্দরে ব্রিটিশ সরকারের জাহাজ ভিড়ানোর সুবিধা সৃষ্টি করতেই এই বাঁধ দেওয়া হয়েছিল, কারণ হুগলি ভগার্তি নদী ক্রমশ নব্যতা হারাচ্ছিল। 1851 সাল থেকে 1946 সাল পর্যন্ত কমপক্ষে 5টি সমীক্ষা করা হয় কিভাবে গঙ্গার জলের এক অংশ ঘুরিয়ে হুগলি ভাগীরথীতে প্রবাহিত করলে পলি অপসারণ করা যায়। তৎকালে ভারতের পশ্চিমবঙ্গ থেকেও এই বাঁধের বিরোধিতা করা হয়েছিল, কেননা আগে থেকেই বিভিন্ন সমীক্ষায় বলা হচ্ছিল এই বাঁধ তৎকালীন পূর্ব বাংলা ও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনবে। বিরোধিতা করা হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকারের পক্ষ থেকেও। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে শেষ হয় 1975 সালে। সেই বছর 21 এপ্রিল থেকে বাঁধ চালু করা হয়। ফারাক্কা বাঁধ 7350 ফুট লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে তৈরি করা হয়েছে জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।